আজ আমরা চলে এসেছি ঢাকার শেরিনা হোটেলে। আজকে আমরা যে ফুডটা রান্না করব ওসাবি ম্যারিনেটেড চিকেন ড্রামস্টিক উইথ মায়ো সস। চলুন তাহলে এই রেসিপিটি তৈরি করার জন্য কি কি লাগছে আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে লাগবে চিকেন, তারপরে লাগবে আমাদের সল্ট, পেপার, তারপরে লাগবে ফ্লাওয়ার, ওয়াসাবি পাউডার, চপ চিলি এবং গার্লিক, তারপরে লাগবে অনিয়ন, টমেটো, মায়োনাইজ, ক্যাপসিকাম, লেটুস, লেমন, সয়া সস। এই সব কিছু দিয়ে আমরা আজকে রেসিপিটি রান্না করব। তাহলে আমরা রান্নায় চলে যাই শেফ। ওকে, প্রথমে দিয়ে দিই একটু হালকা করে একটু সয়া সস। সয়া সস কতটুকু দিচ্ছি? 2 চা চামচ। এই 2 চা চামচ হলেই হবে। ঠিক আছে। তারপর একটু দিই ওসাবি পাউডার। আচ্ছা, ওয়াসাবি পাউডারটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। দর্শক আপনারা ওখান থেকেই কালেক্ট করে নিতে পারবেন। এটা কতটুকু দিচ্ছি? এটা আসলে যখন ম্যারিনেশন করব তখন হালকা থাকবে, হালকা, খুব হালকা, কারণ খুব হলো স্ট্রং এটা ফ্লেভার, অনেক তাই না? স্ট্রং ফ্লেভার, তো এইজন্য বেশি দেওয়া যাবে না। তারপর একটু গ্রিন চপ চিলি দিয়েছি। আচ্ছা, এখানে আমরা কাঁচা মরিচ কুচি করে নিয়েছি, মিহি করে কুচি করে সেটা দিয়ে দিচ্ছি। তারপরে আমরা একটু অলিভ অয়েল লাগবে। আমরা চাইলে তো নরমাল সাদা তেলেও করতে পারি, সয়াবিন সাদা তেলেও তেলে, করা যাবে, ঠিক আছে, এমন কোনো সমস্যা নেই, বাট অলিভ অয়েল দিয়ে করলে এটা অনেক হেলদি এবং কোলেস্টেরল রোগীদের জন্য ভালো অলিভ অয়েলটা। আমরা 3 চা চামচ পরিমাণ দিলাম অলিভ অয়েলটা। তারপরে হালকা একটু লেমন জুস। আচ্ছা, 1 টুকরা পরিমাণ, মানে 1 চা চামচ হবে এরকম পরিমাণ লেবুর রস। এটা আমরা ম্যারিনেট করে কতক্ষণ রেখে দেব? এটা আধা ঘন্টা পরিমাণ রেখে দিলে সবচেয়ে ভালো হয়। যদি আপনার খুব তাড়াহুড়ো হয় তাহলে 15 মিনিট হলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা দর্শক, ম্যারিনেট করে আমরা 15 মিনিটের জন্য অপেক্ষা করছি। এখন আমরা যেটা করব ফ্লাওয়ার ডাস্ট, আমরা যে এটাকে ব্রেড করার জন্য উপরে ফ্লাওয়ার coat ডাস্ট, করব, এর জন্য আমরা ফ্লাওয়ার মিক্সারটা করব। ঠিক সেটাতে আমাদের যদি ফ্লাওয়ারের পরিমাণ আমরা 2 চামচ দিই, ওটার সাথে হাফ দেব আমরা ওয়াসাবি পাউডারটা। আচ্ছা দর্শক, মনে রাখবেন আপনারা যে পরিমাণের মাংস নেবেন সেই পরিমাণের কিন্তু চা চামচের, যেমন আমরা 4টা ড্রামস্টিকের জন্য 4 চা চামচ ময়দা নিয়েছি এবং 2 চা চামচ ওয়াসাবি পাউডার নিয়েছি। এটাতে হালকা একটু দিয়ে দিলাম সাদা গোলমরিচ গুঁড়ো। হ্যাঁ, একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। অল্প পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমাদের মিক্সারটা রেডি হয়ে গেল। এখন আমরা চিকেনগুলোকে, দর্শক আধা ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করা। এখন আমরা এটা দেখাবো কি করে ভাজতে হবে, কিভাবে আরো প্রিপেয়ার করতে হবে। আচ্ছা, জাস্ট আমরা গড়িয়ে নিচ্ছি। এটাকে আমরা ব্রেডেরও বলি। তো ব্রেড ক্রাম দিয়ে করলে ব্রেডের বলা হয়, আর ফ্লাওয়ার দিয়ে যখন আমরা করি এটাকে ফ্লাওয়ার ডাস্টে বলি। ও, আমরা চাইলে ব্রেড ক্রাম দিয়ে এটা করতে পারি। আচ্ছা, এখানে আমরা কি সয়াবিন অয়েল ইউজ করছি? সয়াবিন অয়েল না। চিকেনগুলো খুব সুন্দর গোল্ডেন কালার এসেছে, দেখতে খুব ভালো লাগছে। আমাদের ফ্রাই শেষ হয়ে গেছে। এখন আমরা সার্ভিং ডিশে সার্ভ। এখন আমরা ঠিক আছে, সার্ভিং ডিশে এগুলোকে সার্ভ করে দেব। ওই যে সসটা ছিল, আমরা সসটা দিয়ে দিলাম। সসটা এখানে দিয়ে দিলাম। তারপরে আমরা ফ্রাইস করে দিয়ে দিয়েছি। এখন ড্রামস্টিক গুলো
থ্যাংক ইউ শেফ, এত সুন্দর একটা ডিশ আমাদের সাথে শেয়ার করার জন্য। দর্শক, আপনি দেখে নিলেন ঝটপট মজার একটি রেসিপি। আপনাদের সুবিধার জন্য পুরো প্রস্তুত প্রণালীটি আমরা আরও একবার বলে দিচ্ছি। প্রথমে মুরগির লেগ পিসের সাথে 2 চা চামচ সয়া সস, অল্প ওসাবি পাউডার এবং 1 চা চামচ কাঁচামরিচ কুচি, 3 চা চামচ অলিভ অয়েল এবং অল্প লেবুর রস দিয়ে ভালোভাবে মেরিনেট করে 30 মিনিট রাখতে হবে। এরপর 2 চামচ ময়দা ও আধা চামচ ওসাবি পাউডার দিয়ে ভালোভাবে মাখিয়ে মেরিনেট করা মাংসগুলি এক এক করে মিক্স করে ডুবো তেলে ভেজে নিতে হবে। ব্যাস, হয়ে গেল ওসামা মেরিনেটেড চিকেন ডামির স্টিক।